ত্রিভুজের তিনটা কোণ থাকে, হ্যাঁ, তিনটা বাহু থাকে, তিনটা কি থাকে, বাহু থাকে। খুবই সাধারণ, খুবই মানে নিষ্পাপ একটা চিত্র এই ত্রিভুজ। কিন্তু তুমি জাস্ট ইমাজিন করো যে এই ত্রিভুজটার যে কোনো একটা বাহু বা যে কোনো একটা কোণকে তুমি একটু চেঞ্জ করলে, এত চেঞ্জ করার প্রয়োজন না, একটু চেঞ্জ করছো, সামান্য অল্প একটু, চলো চেঞ্জ করি, এই এতটুকু বাহু মুছে দাও। কি ভয়ানক ব্যাপার হচ্ছে এখানে। হ্যাঁ, এটা ত্রিভুজের মধ্যেই পড়ে না, এটা কিছুর মধ্যেই পড়ে না, রাইট? এই যে ত্রিভুজের বাহুর সাথে কোণগুলার সাথে বাহু কি পরিবর্তন হলে কোণের কেমন পরিবর্তন হবে, কোণের কেমন পরিবর্তন হলে বাহুগুলোর কেমন পরিবর্তন হবে, এই যে ইন্টাররিলেশন, এটা নিয়েই কিন্তু ত্রিকোণমিতি কাজ করে, বুঝছো? হুম? ত্রিকোণমিতি বুঝতে গেলে তোমার বইয়ে তুমি দেখবা যে সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা হচ্ছে, সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করা হচ্ছে। এখন বলতে পারো সমকোণী ত্রিভুজই কেন? ত্রিভুজ তো অনেক প্রকার আছে, সূক্ষ্মকোণী আছে, বিষমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজ আছে, হ্যাঁ, সমকোণী কেন? কোয়েশ্চেন, ভালো কথা। সমকোণী কেন? সমকোণী হচ্ছে সমকোণী ত্রিভুজ মানে এমন একটা ফিগার, এটা এটাকে দিয়ে কাজ করতে সহজ, কারণ এটার একটা ফিক্সড অ্যাঙ্গেল থাকে, সেটা হচ্ছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা না কখনো চেঞ্জ হয় না, এটা একই থাকে। এই দুইটা কোণ চেঞ্জ হইতে থাকে, এটা 30 হলে এটা 60 হয়, এটা 45 হলে এটা 45 হয়, এইভাবে চেঞ্জ হইতে থাকে। এটা 80 হলে এটা 10 হয়। তিনটা অ্যাঙ্গেলের মধ্যে একটা কোণ ফিক্সড রেখে অপর দুইটা কোণকে নিয়ে কাজ করাটা সহজ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে তুমি যে কোনো ত্রিভুজের ভিতরে, যে কোনো ত্রিভুজের ভিতরে একটা সমকোণী ত্রিভুজ বের করে নিয়ে আসতে পারো। দেখো এখানে এই ত্রিভুজটার মধ্যে কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ আছে, তার মানে তুমি যদি একটা সমকোণী ত্রিভুজ নিয়ে তার কোণগুলো নিয়ে তার বাহুগুলো নিয়ে সেগুলো কিভাবে চেঞ্জ হয়, একটার সাথে আরেকটা রিলেশন কি, সেটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি যে কোনো টাইপের ত্রিভুজই নাও তুমি সলভ করতে পারবা। হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজটা দেখো। হুম? এই সমকোণী ত্রিভুজটা ঘটনাটা কি হইতেছে, ধরো এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ওই যে তোমাকে একটু আগে বলছি যে একটা কোণ 90 ডিগ্রি থাকে, তো আমার জন্য এটা অনেক ইজিয়ার হয়ে যায় হিসাব করাটা, বুঝার জন্য, তোমাদের লেভেলে বোঝার জন্য ইজিয়ার হয়ে যায়। কিন্তু এটা মানে এই না যে ত্রিকোণমিতি শুধু 90 ডিগ্রি মানে সমকোণী ত্রিভুজের উপরে নির্ভর করে, না। ইজি করার জন্য তুমি যাতে সহজে বুঝো, সেজন্য সমকোণী ত্রিভুজটা একটা স্ট্যান্ডার্ড ফিগার হিসেবে ধরা হয়, বুঝছো? আচ্ছা আচ্ছা, এক কাজ করো, এটাকে একটু বাড়াও। আচ্ছা সে ধরো আমি তোমাকে এটা ধরো 20 মিটার, এদিকে আরো 20 মিটার বাড়াই, তাহলে মোট হইল কত বলো? 40। আগে দেখো পয়েন্টটা এখানে ছিল, এখন তুমি আবার যদি এখানে লম্ব আঁকো করবে আর এটাকে যদি এভাবে বাড়াও, এটা কোন একটা জায়গায় ছেদ করবে। এখন তুমি বলো এই যে এতটুকু বাড়লো, আগে তো এতটুকু ছিল, এই যে এতটুকু বাড়ছে, এটা কি হয়েছে? এটা বোঝার আগে তোমাকে একটা মজার ইন্টারেস্টিং জিনিস, সে ধরো এটা হচ্ছে একটা ছবি, এটা তোমার ছবি, এটা আচ্ছা স্যার, এটা তোমার ছবি, একটু বড় করে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ছবি। এখন এই ছবিটাকে তুমি ডানে শুধু বাড়াও,
মানে সাইডে বাড়াবা, লম্বায় বাড়াবা, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? এটা হয়ে যাবে এরকম, এবং তোমার মুখটা কেমন হয়ে যাবে? আগে যেমন ছিল এখন হয়ে যাবে এমন। আগেরটার সাথে কি পরেরটার কোনো মিল আছে? মিল নাই। তাহলে এটা তুমি অ্যাকুরেট করবা কিভাবে? এদিকে যতটুকু ছিল, ধরো এদিকে তুমি দ্বিগুণ বাড়তেছো, এদিকে এক থাকলে এদিকে দ্বিগুণ বাড়তেছো, তার মানে এদিকেও তোমাকে দ্বিগুণ বাড়াইতে হবে। তার মানে এটা কিন্তু উপরে উঠাও, তোমার এই চ্যাপ্টা মুখটা কিন্তু আস্তে আস্তে আগের শেপ হয়ে যাবে, একটু লম্বা হয়ে যাবে। দ্যাট মিনস তুমি এটাকে একটু উপরে উঠাও, দেখবে যে তোমার মুখটা তখন এই চ্যাপ্টা থেকে আগের মতো অবস্থায় ফিরে যাচ্ছে। হ্যাঁ? একই কাজটা এখানে হবে। দেখ একই ত্রিভুজ একই কোণ, দেখো এটাও 90 ডিগ্রি, তার মানে এটা কি 30 ডিগ্রি হবে, তাই না? দুইটা ত্রিভুজের চেহারা কিন্তু সেম। এখানে দ্বিগুণ করছি মানে এখানেও আমার ত্রিভুজটা দ্বিগুণ হচ্ছে। এই যে যতটুকু বাড়ছে এটা কি হবে? 2 গুণ বাড়বে। ওই ছবির ত্রিভুজটাকে যদি তুমি একই রকম দেখতে চাও, তাহলে যদি তুমি এদিকে দ্বিগুণ বাড়াও, উপরও অটোমেটিক্যালি দ্বিগুণ বাড়বে। ত্রিভুজটাকে যদি তুমি আবার ফেরায় আনতে চাও, দ্বিগুণ না বাড়লে কি হবে দেখো, এই যে 30 ডিগ্রি ধরো এতটুকু আসছে, এই যে তোমার 60 ডিগ্রি, তুমি এভাবে একটা খুব আঁকলা, এটা কি মিলছে? মিলল না? মিলছে? তাহলে মিলতে হলে কি হবে? একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে আমাকে ছেদ করবে। এই নির্দিষ্ট পয়েন্টে তুমি এটাকে যতটুকু বাড়াও, বুঝছো? তুমি কিন্তু আস্তে আস্তে ত্রিকোণমিতিতে ঢুকে যাইতেছো। এই যে লম্বের সাথে এই যে ভূমি যে একটা সম্পর্ক, আবার ভূমির সাথে এই যে অতিভুজের যে সম্পর্ক, আবার লম্বের সাথে যে অতিভুজের সম্পর্ক, অর্থাৎ ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সাথে প্রত্যেকটা বাহুর যে সম্পর্ক, সেটা সবসময় নির্দিষ্ট কোণের জন্য একই রকম থাকে, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট। ধরো হাফ, তুমি যদি নিচে দ্বিগুণ বাড়াও তাহলে উপরেও দ্বিগুণ বাড়াতে হবে, তাহলে কত হলো? 2 4। আবার 3 গুণ যদি করো, দেখো এখানে 3 3, হাফ ছিল, দেখো 2 গুণ 1 গুণ, 2 গুণ 1, 2 গুণ। এই যে একটা দ্বিগুণ হইলে আরেকটা তার অর্ধেক হবে, বা একটা 1 গুণ হইলে আরেকটা যে দ্বিগুণ হবে, এই সম্পর্কটা এই কোণগুলোর উপরে নির্ভর করে। এবার তুমি এটাকে যত বড়ই কোণ তৈরি করো, যত বড়ই ত্রিভুজ তৈরি করো, কোণ যদি একই থাকে, ভূমির সাথে লম্বের যে অনুপাত, অর্থাৎ একটা আরেকটা তুলনায় কতটুকু বড়, কত গুণ বড়, সেটা সবসময় একই রকম থাকে। তার মানে ছোট্ট একটা ত্রিভুজকে দিয়ে ছোট্ট একটা ত্রিভুজের তুলনা করে তুমি বিশাল একটা ত্রিভুজের হিসাব বের করতে পারবে। কারণ ত্রিভুজ কিন্তু অবশ্যই এই যে হাইট আছে, এই যে দূরত্ব লেন্থ আছে, ডিস্টেন্স আছে, এই যে অতিভুজ আছে, বুঝছো? তুমি কিন্তু ডিপ ডাউন করতেছো, ফিল করবে। এখন আসো, আসলে আমি কোনটা লম্ব কোনটা ভূমি এটা ধরবো, যেটা তুমি রেফারেন্স অ্যাঙ্গেল ধরবা, যেটা সাহায্যে তুমি মাপবা, সেটা অপোজিটে যেটা, সেটাকে তুমি লম্ব ধরবা, লম্ব, বা বিপরীত বাহু, বিপরীত বাহু। আর যেটা অবশিষ্ট থাকবে, অর্থাৎ সমকোণের বিপরীত বাহুটা সবসময় অতিভুজ হয়, অবশিষ্ট যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি অথবা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। ঠিক আছে? তো তুমি এই যে এই যে সম্পর্কটা, এটা একটু মনে রাখো। আমি
তোমাকে এই যে সম্পর্কটা দেখাইলাম যে এটা একটু মনে রাখো। তোমাকে আমি তোমাকে একটা ছোট প্রশ্ন দেব। এই যে অনুপাতগুলা এগুলার এক একটা নাম আছে। প্রধান তিনটা হচ্ছে, এক নম্বর সাইন থিটা। থিটা মানে যে কোণটা রেফারেন্স ধরো সেটা সাইন থিটা। একটা হচ্ছে কস থিটা, একটা হচ্ছে ট্যান থিটা। এই সাইন থিটা মানে কি? সাইন থিটা বললেই তুমি বুঝবা যে লম্ব আর অতিভুজের অনুপাত বুঝাচ্ছে। কস থিটা যখন বলবে তুমি সিম্পলি বুঝে নিবা ভূমি আর অতিভুজের সম্পর্ক বোঝাচ্ছে এই নির্দিষ্ট কোণের জন্য। আর ট্যান থিটা যখন বলবে তুমি বুঝে নিবা লম্ব আর ভূমি, এই লম্ব আর ভূমির জন্য যে রেশিও সেটা। পদের জন্য ভূমি অতিভুজ, ভূমি কতটুকু গুণ হইলে অতিভুজ কত গুণ হবে নির্দিষ্ট কোণের জন্য। আর সাইন থিটা অতিভুজ কত গুণ হবে লম্ব কত গুণ হইলে নির্দিষ্ট কোণের জন্য। আর আছে তিনটা, ওই তিনটা কি? এদের উল্টাটা। সাইনের উল্টা লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্বের জন্য তাহলে কোনটা হবে? একই জিনিস উল্টাটা। অতিভুজ বাই লম্বের জন্য আমরা আরেকটা পাই, সেটা হচ্ছে কোসেক, বিপরীত। এটা হলো অতিভুজ বাই লম্ব। সিমিলারলি cos থিটার জন্য হবে sec থিটা, সেটা হলো অতিভুজ বাই ভূমি। tan এর জন্য হবে cot থিটা, ভূমি বাই লম্ব। তাহলে তুমি কি কি শিখলা এখন পর্যন্ত আমার সাথে বলো। এক নাম্বার হচ্ছে ত্রিভুজের তিনটা কোণ, তিনটা বাহু, তারা একটা আরেকটার সাথে কিভাবে সম্পর্কযুক্ত, একটা এদিক সেদিক হইলে এটা পরিবর্তন কিরকম হবে, এক নম্বর। দুই নম্বর সমকোণী ত্রিভুজ কেন ইউজ করা হচ্ছে। সমকোণী ত্রিভুজ তুমি যে কোনো ত্রিভুজের মধ্যে তাকে নিয়ে আসতে পারো, যেহেতু তাকে তুমি সব জায়গায় টেনে নিয়ে আসতে পারতেছো, তার মানে তুমি তার বিষয়ে যদি স্টাডি করো, তার বিষয়ে যদি গবেষণা করো, তুমি সব পারো। যে কোনো ত্রিভুজের ভিতরে তাকে তুমি নিয়ে আসতে পারো, অপারেশন চালাতে পারো। হ্যাঁ, 3 নম্বর হলো ফটোগ্রাফ। এটাকে তুমি চওড়ায় যদি 2 গুণ টানো, তাহলে লম্বায় 2 গুণ টানতে হবে। তা না হলে তোমার এই যে চেহারাটা সেটা অ্যাকুরেট থাকবে না। ঠিক সিমিলারলি ত্রিভুজটা তুমি যদি ভূমি দ্বিগুণ করো, তাহলে লম্বটাও দ্বিগুণ হয়ে যাবে অটোমেটিক। তাহলে ত্রিভুজটা একই রকম থাকবে না, একই রকম থাকবে না। তুমি দেখো না, এটা কিন্তু আমি এখানে থাকতাম, এখানে করতাম, এটাকে মিলাও, দেখো তো 60 ডিগ্রি ছোট হয়ে গেছে না? এটা 60 ডিগ্রির মধ্যে আছে না? হ্যাঁ, এখন তুমি একটু মনে রাখো জিনিসগুলো। আমি তোমাকে একটা মজার জিনিস দেখাচ্ছি। যেহেতু আমার এই চ্যানেলটার নাম পেইন্টস, সো ত্রিকোণমিতির মূল বেসিকটা পেইন্টস না করে আমি এখান থেকে যাব। তুমি আমাকে কমেন্টে জানায় যে আমি বুঝছি। হ্যাঁ, তোমাকে একটা প্রবলেম দেব। এমন একটা দেয়াল এটা, যেটা ইমাজিন করে, ইউ ইমাজিন যেটা তুমি করতে পারবে না, মাপতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, তোমার কাছে কোনো টেপ নাই, নাথিং, ইউ হ্যাভ নাথিং। তোমাকে জাস্ট বলবো যে তুমি এই দেয়াল থেকে এই এতটুকু দূরত্বে আসো, এটা হচ্ছে 20 মিটার, ধরে নাও 20 মিটার।
এই এতটুকু তথ্য দিয়ে তুমি কিভাবে দেওয়ার থেকে মাপবা? এখন সামহাও তুমি একটা লেজার লাইট সোজা একদম যায়, কি করলাম এখানে অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল তো মেজার করতে পারবা না, এটাকে এমনভাবে মারবা যেন এটা এই পয়েন্টে এসে মানে লেজার যে পয়েন্টটা এই পয়েন্টে যদি এখানে থাকে, এরপরে তুমি কত ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ধরছিলা সেটা ঠিক হিসাব করো। ধর এটা থিটা অ্যাঙ্গেল। এখন চলে যাও, তোমাকে ওই যে বলছিলাম যে নির্দিষ্ট কোণের জন্য প্রত্যেকটা বাহুর একটা নির্দিষ্ট অনুপাত আছে, হয় সেটা লম্ব বাই ভূমি হইতে পারে, বা লম্ব বাই অতিভুজ হইতে পারে, ভূমি বাই অতিভুজ হইতে পারে, ভূমি বাই লম্ব হইতে পারে, অতিভুজ বাই ভূমি হইতে পারে, অতিভুজ বাই লম্ব হইতে পারে, ওই সাইন কস কট ট্যান সেক কোসেক এগুলো বুঝছো? তাহলে দেখো তুমি থিটা মান জানো, তুমি গবেষণা করে বের করছো যে এই নির্দিষ্ট কোণের জন্য লম্বর মান এটা হইতে পারে, ভূমির মান একটা হইতে পারে, অতিভুজের মান একটা হইতে পারে। এটা তুমি হিসাব করে ফেলছো, ছোট একটা ত্রিভুজ দিয়েছে, ধরো এতটুকু একটা ত্রিভুজ লাইক এটার মতোই এতটুকু একটা ত্রিভুজ একই থিটা। হ্যাঁ, তার এই কোণের জন্য যেই বাহুটা নিচে, এটা তুমি দেখো তাহলে কত গুণ বাড়ছে, এটা তুমি বের করতে পারবা। কারণ থিটার মান তুমি জানো, থিটার জন্য কোন অনুপাতটা কাজ করে, সেটাকে 1/2, সেটাকে √3/2, নাকি সেটাকে 1/√2, নাকি অন্য কিছু। এখন সিম্পলি বের করতে পারবা যে তোমার কি দরকার, লম্ব দরকার। তাহলে এটা হচ্ছে ভূমি। হ্যাঁ, তাহলে লম্ব বাই ভূমি কাকে দিয়ে বুঝবে? ট্যান থিটা। লিখো ট্যান থিটা, লম্ব বাই ভূমি। ট্যান থিটার একটা নির্দিষ্ট মান আছে, সেটা ধরে নাও x/y। তুমি ভূমি জানো, তাহলে ভূমিকে গুণ করে দাও, দেখো তুমি লম্বকে। হ্যাঁ, এই যে এই বিষয়গুলো, এটাই ত্রিকোণমিতির কাজ। এখন আবার ফিরে যাব, তোমাকে ওই যে বলছিলাম যে একটা ত্রিভুজের ভিতরে একটা সমকোণী ত্রিভুজ, অনেকগুলো সমকোণী ত্রিভুজ আনা যায়। চলো ওরকম একটা সলিউশন দেখি। ধরো এটা হচ্ছে একটা ত্রিভুজ, যেটা লম্বও নাই, যেটা অতিভুজ নাই, যেটার কোনো মানে কিছুই নাই, জাস্ট ভূমি আছে, ভূমি। আর লম্ব ভূমি থাকলে তো পিথাগোরাসে বের করে ফেলা যায়। লম্ব ভূমি জানা থাকলে বা কোনো কিছু একটা জানা থাকলে, থিটা জানা থাকলে সেটা তুমি লম্ব বের করতে পারবা। কিন্তু দেখো এখানে জাস্ট ভূমি আছে, কোথাও লম্ব নাই। তোমাকে বললো যে ধরো এটা হচ্ছে এক্স কোণ, এটা ওয়াই কোণ, এটা জেড কোণ, এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, এটা কি মান? এখানে তো লম্ব নাই, তাহলে তুমি কিভাবে বের করবে? তোমার ইনগ্রেডিয়েন্টস তোমার কাছে উপাদান কি কি আছে, বাহুগুলোর মান আছে, কোণগুলোর মান আছে। তাহলে তুমি একটু সুন্দর করে একটু লম্ব এঁকে নাও না। তুমি কোণের মান জানো, এই কোণের মান দিয়ে তুমি অতিভুজ বাই ভূমি, এই অতিভুজ বাই কিছু একটা, যদি এটা জানো, তোমার লম্ব জানা দরকার। তুমি ভূমি অতিভুজ জানো, এটা অতিভুজ হয়ে গেছে, দেখি নিছে অতিভুজ হয়ে গেছে, কারণ এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত কোণ অতিভুজ। তাহলে এখান থেকে তুমি লম্ব বাই অতিভুজ এই কোণটা, সে ধরো লম্ব বাই অতিভুজ আমরা কোণটা জানি সাইন, তাহলে ধরো সাইন বি, এ বাই লম্ব, তো লম্বটা ধরে কিনছি, তাহলে এইচ বাই এ। তাহলে সাইন বি এর যে মান তুমি আগে বের করে রাখছো, তোমার বইয়েও কিছু মান দেওয়া আছে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এছাড়া অনেক মান আছে, সেটা তুমি বের করে নিতে পারো। কিন্তু এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে এর সাথে একে গুণ করো, তাহলে এইচ পাচ্ছ, তাকে এইচ পাচ্ছ। হ্যাঁ,
এইভাবে তুমি এটাও বের করতে পারবে। এটা বের করতে পারলে এটাও বের করতে পারবা, বি থেকে বাদ দিবা। এটা তো ওয়াই, সরি, এটা y। তাহলে এটা যদি বের করতে পারো, অন্য সূত্র ভূমি বাই অতিভুজ। হ্যাঁ, অতিভুজ তুমি জানো, ভূমি জানো না, কিন্তু এই যে নির্দিষ্ট ওয়াই এর জন্য ভূমি বাই, তাহলে cos y নিবা। ভূমির ধরো এখানে এটা হচ্ছে কে, তাহলে এটা হচ্ছে বি মাইনাস কে। তাহলে cos y, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই তাহলে কে বাই কে। তুমি এখানে আবার কে এর মান পাচ্ছ, তাহলে cos y এর সাথে a গুণ দাও, কে পাবা। বি থেকে কে কে বাদ দাও, তাহলে এটা ভূমি পাচ্ছ। তুমি তো লম্ব জানো, তাহলে এখন তুমি অতিভুজ বের করতে পারবা, ইজিলি পারবা। পিথাগোরাস দিয়ে বের করতে পারবা, এই কোণটা দিয়ে বের করতে পারবা, এখানে যদি কোনো কোণ দেওয়া থাকে ওটা বের করতে পারবা। এইভাবে ত্রিকোণমিতি কাজ করে। আশা করি তুমি বুঝতে পারছো। তোমার যত টেনশন এই ক্লাসে শেষ হয়ে যাওয়া উচিত, আমি বিশ্বাস করি। তুমি আমার চেয়ে বস, তুমি আমার চেয়ে বেশি লিখো। ভালো থাকো। নেক্সট ক্লাসে তোমার যে অনুশীলনীর যে ম্যাথগুলো, সেগুলো কিভাবে সলভ করতে হয়, হাউ টু সলভ, আমি তোমাকে ওই রাস্তা দেখাবো। ততদিনের জন্য ভালো থাকো। আসসালামু আলাইকুম।